বাড়ির পুজো শেষ হওয়ার পরের দিন খাওয়া দাওয়া করে মা বাবা যখন বাড়ি আসবে তখন কিন্তু আমার ছেলে ওদের সঙ্গে আসার জন্য জেদ করছিল যে দিদুন বাড়ি যাব, মামা বাড়ি যাব, দিদুন আর দাদুর সঙ্গে ও এখানে আসবে। তো কি করব, ওর কান্নাকাটি দেখে না পেরে আমিও চলে আসলাম। তারপরে কিন্তু মঙ্গলচণ্ডী ছিল, আর আমি মঙ্গলচণ্ডী যেহেতু করি, তো একটাই করি, তা আমি মঙ্গলচণ্ডীর জন্য বাবাকে বলেছিলাম কিছু ফল আর একটু মিষ্টি নিয়ে আসার কথা। তো আমার ঠাম্মাও করে, তো দুটো থালায় আমরা রেডি করছিলাম, আর ঠাম্মা এবার করতে পারছিল না, শুধু লাস্টটাই করেছে। ঠাম্মাও এখন বয়স অনেকটা হয়ে গেছে। তো আমি বাবুকে বলছিলাম মিষ্টি খাবে, ও বলছে না না আর কি। ঠাকুরমশাই যেহেতু 7টার মধ্যে চলে আসে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে থালগুলো রেডি করে নিচ্ছিলাম, যে ওখানে থাল দিয়ে আসতে পারলেই কিন্তু একটু নিশ্চিন্ত হওয়া যায়। ঠাকুরমশাই আসলে তাড়াতাড়ি করে পুজোটা হয়ে যাবে। সকালবেলায় স্নান করেই এই কাজটা কিন্তু প্রথমে আমি করে নিয়েছিলাম। থালাগুলো সাজিয়ে আমি দিয়ে আসলাম, আর মা কিন্তু বাড়ির পুজোটা করে নিয়েছিল। তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি, সয়াবিন আলু নিরামিষ রান্না। আর সব কিছু রান্না কমপ্লিট হওয়ার পরে মা আর আমি ঠিক করলাম যে এক জায়গায় গিয়ে পুজোটা আজকে দিয়ে আসি। মা এর আগেই যাবে ঠিক করেছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে যায়নি। আর আমি তখন শ্বশুরবাড়িতে ছিলাম, আমি বলেছিলাম যে আমিও যাব। আর আজকে যখন এসেছি, মঙ্গলবারে মঙ্গলচণ্ডী করছি, তাহলে ভাবলাম আজকে ওই পুজোটাও দিয়ে আসি। মঙ্গলবার আর শনিবার করে পুজোটা হয়। মা